নমস্কার, আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগানে ফুল ফল সবজি সবকিছুই আমি বসাই এবং তার থেকে যে সবজি ফুল ফল পাই আমি খুব খুশি থাকি। এইটা দেখুন, ডাল কাটিং করে আমি একটি জবা গাছ বসিয়েছিলাম, তাতে আজকে এতগুলো ফুল ফুটেছে। আপনারা দেখেছেন আমার একটা বড় গোলাপি জবা আছে, সেই গাছটার যখন প্রুনিং করেছিলাম তারই ডাল কিছু আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। তারই ফলস্বরূপ দেখুন গাছটা কতগুলো ফুল নিয়ে আজকে ফুটেছে, 4খানা। এটাই আনন্দ। নতুন নতুন এই যে বেগুন গাছ বসিয়েছি, সেই বেগুন গাছে দেখুন সুন্দর করে ফুল আসছে, তার মানে আবার বেগুন হতে শুরু করবে। শুধুমাত্র সার হিসেবে যেটা দিয়েছি, এই যে এখানেই দেখতে পাচ্ছেন আমার এই বাগানের পাতা, সবজির খোসা যেগুলো আমরা রান্না করি, কিংবা যে শাকগুলো তুলি তার যে গোড়াটা, এই সবই এখানে রাখি আর ওর ভেতর জল দিয়ে দিই। সেই জল থেকেই এখন পাতলা করে করে আমি জল মিশিয়ে, মানে 1 মগ নিলে 20 লিটার জলের সঙ্গে মিশিয়ে নিই, 1 মগ বড় মগ, সেই জলটাই আমি গাছে দিই এবং গাছ কিন্তু আমার খুব ভালো আছে। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ এবং সতেজ আছে। গাছকে সবুজ সতেজ করে রাখাটা গরমে খুব কঠিন কাজ। অনেকেরই পাতা পুড়ে যাচ্ছে, অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে গাছ নিয়ে। এখনো পর্যন্ত আমার সেই জিনিসগুলো হয়নি। সব গাছগুলো দেখুন কত সুন্দর, পাতাগুলো চকচক করছে। আর আজকে প্রচুর রোদ্দুর বেরিয়েছে, ভীষণ রোদ্দুরের তাপ, রোদ উঠেছে খুব। আজ সোমবার, আমি সোমবার সকালবেলা গাছে জল দিতে এসে ভিডিওটা করছি, তাতেও কিন্তু এত রোদ্দুরে তাপ লাগছে যে কি বলবো। দেখুন সেই ঝিঙে গাছ কোথায় উঠে গেছে, দেখুন। এইগুলোই ভালো লাগে, নতুন নতুন জিনিস দেখা যায়, শেখা যায়। এখানে দেখুন বেশ কিছু ভুট্টা গাছ লাগিয়েছিলাম, সেই ভুট্টা গাছ কিন্তু উঠছে। তাই আজকে এই যে দেখুন, এই যে এখানটা দেখতে পাচ্ছেন লাল শাক কেটে নিয়েছি। এইভাবেই কেটেছি যাতে ভুট্টা গাছগুলো আবার উপড়ে না যায়। এই যে লাল শাকগুলো আমি কেটেছি আজকে রান্না করব বলে। আর বেগুন তুলেছি, এই সব করলাম এতক্ষণ ধরে। তারপরে ভাবলাম আপনাদের শেয়ার করি কিভাবে আমার গাছগুলো আছে। এই গাছটা আমার নিচে পড়ে গেছিল হাওয়ার দাপটে, গাছটা দেখুন ছিঁড়েও গেছে। এই যে এখান থেকে ছিঁড়ে গেছে, এই ছিঁড়ে গেছে। এগুলো হলেও মন খারাপ করে লাভ নেই। প্রকৃতির সঙ্গে যুদ্ধ আমরা কিন্তু করতে পারবো না, আর প্রকৃতি পারে আমাদের ভালো রাখতে। তাই এই যে জিনিসটা দেখুন, এই যে উঠে গেছে, এটাকে আমি কোথায় দিচ্ছি দেখুন, একমাত্র ওই যে জলটা এখানেই আমি রাখি এবং এতে জল ভরে দেব। ওটা পচে পচে যে লিকুইডটা হবে ওটাই আমার গরমকালের খাবার। এতে কিন্তু এখন আমি এত গরমে খোল কিছু দেব না। দেখুন গাছগুলো সব সবুজ সতেজ হচ্ছে। এই যে এই নিম গাছটা এবার আমি রাখবো আমার ছাদে, ইচ্ছে আছে আর কি। আর দেখুন এখানে লঙ্কার ফুল, অনেকেই বলেন লঙ্কার ফুল ঝরে যাচ্ছে, আমারও ঝরে যাচ্ছে। আসলে ওয়েদারের জন্য এরকম হচ্ছে। ওয়েদার ভালো হয়ে যাক, দেখবেন আপনাদের গাছে লঙ্কা সুন্দর করে ধরছে। এখন খুব কম ধরবে, কারণ এখন প্রচন্ড গরম আবার পড়ছে। কদিনের বৃষ্টিতে দেখুন আবার কি সুন্দর সুন্দর আমার ফুল ফুটছে। দেখুন প্রচুর কুড়ি এসেছে গাছে, জবা গাছে। এগুলো সব দেশি জবা, প্রচুর কুড়ি আসছে। আর এই হলুদ ফুলটা আমার ভীষণ প্রিয়, সেটা আজকে একটা ফুটেছে, কম ফুটছে, বর্ষাকালে খুব ভালো ফুটবে। আর এই সব লঙ্কা গাছে দেখুন ফুলই, মানে লঙ্কা তুলে নেবার পর এখনো ওরা গ্রোথ নিচ্ছে, আর এখনো কিন্তু ওরা ফুল মানে গাছে আসছে না।
আসবে কয়েকদিন বাদে, কারণ একবার লঙ্কা তুলে নেবার পর লঙ্কা গাছ কিন্তু রেস্ট নেয় অন্তত 10-15 দিন, তারপর ফুল আসে। আর আপনারা যারা বাজার থেকে কিনে লঙ্কা খান, ওগুলো কিন্তু জোর করে ফুল আনানো হয়। আমি কিন্তু সেসব কিছুই করি না, আমার ন্যাচারাল ভাবে যা হয় তাই কিন্তু আমি আমার সংসারে ব্যবহার করি। এটাই আপনারাও করবেন, তাতে আপনারা সুস্থ থাকতে পারবেন। আবার দেখাই ফুলটাকে, দেখুন কত সুন্দর লাগছে। সবেদা গাছ যেমন বড় বড় সবেদা হয়েছে বেশ কিছু, এই যে বেঁধে দিয়েছিলাম, দেখুন এখানেই দেখতে পাবেন, বেঁধে দিয়েছিলাম সেই সবেদাগুলো কিন্তু আস্তে আস্তে এরকম বড় হয়ে যাচ্ছে, খুলছি না, বাদুড়ে খেয়ে নেয় বড্ড রাত্রিরে, ওই জন্যে। আর তেমনি আবার ফুল আসছে দেখুন। সবেদা গাছের কাজই হচ্ছে সারা বছর ফুল ফল দেওয়া। আমি দেখেছি আমার গাছগুলো প্রত্যেকটা সময়, বছরের প্রত্যেকটা সময় ফুল ফল দিতেই থাকে। এটা একটা ল্যাংচা সবেদার গাছ, আমি নিয়ে এসেছিলাম, আপনাদের সঙ্গে ভিডিও করেছি। একটা দুটো ফল এখনো পর্যন্ত দাঁড়িয়েছে, কিন্তু আবার দেখছি প্রচুর কুড়ি এসেছে। আর দেখুন প্রচুর ফুল ফুটছে এই শুধু কয়েকদিনের বৃষ্টিতে। এটা লক্ষ্মী জবা, এখনো কিন্তু ফোটেনি, পুরো ফোটেনি, দেখুন কত ফুটেছে। এটাই ভালো লাগে ছাদ বাগান করলে। ছাদ বাগান করলে এই আনন্দটা আপনি নিজেকেই নিজে দিতে পারবেন। আমিও আমাকেই দিই, আর কাকে দেব, আমাকেই দিই। আমিও ভাবি যে ছাদ বাগান করেছিলাম বলে আমার এত সুন্দর ফুল হচ্ছে, সবজি হচ্ছে, ফল হচ্ছে, কোনোটাই কিন্তু বাদ নেই। যা আমি পছন্দ করি তাই আমি এখানে তৈরি করি। এবার দেখাবো এই যে সজনে গাছটা, এটা আমি ঐন্দ্রিলা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু কি মানে ওরা বলেছে 12 মাসি ওডিসি 3, কিন্তু ওডিসি 3 কি না আমি ঠিক বুঝতে পারছি না। ভাবছি এর মাথাটা কেটে দেবো যাতে মানে ডালপালা একটু বড় বড় হয়ে যায়। আর ওই দিকে একখানা আমি করেছিলাম, মানে রিপোর্ট করেছিলাম, এই গাছটাকে এখনো রিপোর্ট করিনি, করব। আর সেই যে আপনাদের 15x6 ইঞ্চির গ্রো ব্যাগে আমি দেখিয়েছিলাম শাক বসিয়েছি। আমার তো শাকের দানা প্রচুর দিন আগে থেকে আনা ছিল, অনেক দিন আগের থেকে। দেখুন কি হয়েছে, এই যে দানাটা বসিয়েছি লাল শাকের দানা ভেবে বসিয়েছি, হয়ে গেছে সাদা শাক। সাদা শাকেরও বীজ ছিল, সেই শাক হয়ে গেছে নোটে শাক, সাদা নোটে। ঠিক আছে, যে কোনো একটা নোটে হলেই হলো। আরো একটি বসাবো এখানটা, এই যে জায়গা করছি আস্তে আস্তে ধীরে ধীরে গাছগুলোকে সরিয়ে সরিয়ে। এই যে ঝিঙে গাছ, অনেকেই বলেন না ঝিঙে গাছে ফুল আসছে, মানে মেল ফুল আসছে, ফিমেল ফুল আসছে না। সেটা হয়, প্রথম দিকে এটাই হয়, তারপরে আস্তে আস্তে ফিমেল ফুল আসবে যখন দেখবেন ভরে যাবে আপনার ঝিঙে গাছ। আর বৃষ্টি পড়েছে বলে নতুন নতুন সব ডালপালা এত সুন্দর বেরোচ্ছে যে আমারও ভালো লাগছে। দেখুন নিচেই আছে কত ডালপালা, এই দেখুন এইখানে এইসব নতুন নতুন ডালপালা বেরোচ্ছে। এই যে দেখুন, এই যে এই একটা বেরিয়েছে, ঝিঙে শুদ্ধই বেরিয়েছে। এইটাই হচ্ছে বৃষ্টি পড়ার মানে লাভ। যদি 2-1 বার বৃষ্টি পড়ে, এটাই আমরা গাছ থেকে দেখতে পাই যে ফল এসে যায়, সবজিটা আপনি ভালো পাবেন। বৃষ্টিটা আমাদের ভীষণ দরকার। সকালবেলা এসেছি বলে এত সুন্দর ফুলের আমি দেখা পেলাম। যত দুপুর হবে রোদ্দুর আরো উঠবে। এখনই যখন এইরকম রোদ্দুর, এই ভোরবেলা, তখন আরো রোদ্দুরের তেজ বাড়বে। আর তখনই কিন্তু আমরা এই ফুলগুলোকে দেখবো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। টেকোমাটা দেখুন, এরকম টেকোমা কিন্তু আমার আছে, আরো একটি বড় গাছ। তবুও আমি ওই যে ছাদ বাগানের জন্য কোনো নার্সারিতে গেলেই হলো, একটা যে কোনো গাছ তো আনতে হবে, কিন্তু এই নেশাটা কাটাতে হবে আমাকে, কারণ আমি প্রচুর গাছ কিনে ফেলছি, প্রচুর। তাই আমাকে এই নেশাটা কাটাতে হবে, আর আস্তে আস্তে ধীরে ধীরে কাটাবো নিশ্চয়ই। আর গতকাল যে আমি কাঠের গুঁড়ো দিয়ে মাটি তৈরি দেখিয়েছি, এই যে এইটা দেখুন, এই যে মাটি তৈরি দেখিয়েছিলাম, দেখেছেন। আর এই যে যত লঙ্কা গাছই দেখুন ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছে।
এর কিছু করার নেই, আবার বৃষ্টি পড়বে তখন আবার হবে। আজকে এই গাছগুলো থেকে এই যে বেগুনগুলো সব আমি তুলেছি, কারণ পেকে যাচ্ছে আস্তে আস্তে। আর এরপর যে নতুন বেগুন হবে, হচ্ছে না তা নয়, এই যে দেখুন এখানে হচ্ছে, এগুলো খুব ছোট অবস্থায় আমায় তুলে নিতে হবে। ছাদ বাগান করলে এই সব নিজেই শেখা যায়, করতে করতেই শেখা যায়। আর এই যে দেখুন এই সব লঙ্কা গাছ, এই লঙ্কা গাছগুলো লম্বাই হয়ে যাচ্ছে, ফুল তো আসেইনি। আর এগুলো আমার নিজের হাতে তৈরি করা চারা। আমি তো বলি আমি চারাও যেমন তৈরি করি, তেমনি কিন্তু আমি কিনেও আনি, যখন মনে হয় দু একটা গাছ অন্যরকম অন্য ধরনের লঙ্কা হবে কিনে আনি। এখানে ভুট্টা গাছগুলো দেখুন খুব বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হবে, ফল দেবে, আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব। এইখান থেকে এই দিক দিয়ে দেখাচ্ছি, দেখুন লক্ষ্মী জবা কত ফুটেছে আজকে, প্রচুর। আর আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে সবজির গাছগুলো দেখুন আমি সব পাতা কেটে দিয়েছি আজকে, এবং কেটে এখানে ফেলে দিয়েছি। নষ্ট তো করি না, এইখানে রাখি, এতে আবার জল ভরে দেবো, আর পচে গিয়ে যে রসটা বেরোবে মানে লিকুইডটা হবে, সেই লিকুইডটা দিয়ে আমি আবার গাছে সার দেব। আর দেখুন এই রকম আপনারাও গাছ পরিষ্কার করে দেবেন, পরিষ্কার করা খুব দরকার গাছকে। এই যে দেখুন এই যে এই রকম পাতাগুলো কেটে ফেলে দেবেন, ফেলে দিয়ে আর এই যে আমরা এইখানে ফেলে দিই। দেখুন গাছের পাতা প্রত্যেকটা একদম পরিষ্কার করে রেখে দিলাম। এবার এই যে গাছের এই যে নটগুলো, এই যে এখানগুলো, এখান থেকেই ডালপালা বেরোবে, কয়েকদিনের বৃষ্টি পড়েছে তো তাই। কুমড়ো গাছটা আমার যথেষ্ট বড় হয়েছে। আর ওই যে বললাম গাছ করতে গেলে ধৈর্য, একটাও কিন্তু আমি ফলের দেখা আজ পর্যন্ত পাইনি, কিংবা যে ফলের যে ফিমেল ফুলটা আসে তারও কিন্তু কুড়ি আসেনি। আমি কিন্তু অপেক্ষা করে আছি কবে আসবে, আর যদি না আসে শাক কেটে খেয়ে নেবো, আবার নতুন করে গাছ লাগাবো।